নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তিতিক সাজ কিচেন ব্লগ চ্যানেলে। আজকের এপিসোডে আমরা নিয়ে এসেছি ডিম পকোড়া। সেদ্ধ ডিমে নানান রকম মশলা মাখিয়ে এই গোল পকোড়া বানালাম আজকের এপিসোডে। সন্ধেবেলা স্ন্যাক হিসাবে খেতে তো মজা আসবেই, তার সাথে চাইলে এটা ভাত দিয়ে বা মুড়ি দিয়েও মেখে আপনি খেতে পারবেন। বাইরে একদম ক্রিস্পি, ভিতরে নরম সেদ্ধ ডিমের মজা, খেতে খুব সুস্বাদু লাগবে এই ডিম পকোড়া। আসুন পুরো এপিসোডটা দেখুন শেখার জন্য এই সুন্দর স্ন্যাক রেসিপি। এটা বানানোর জন্য আমরা নিলাম সেদ্ধ ডিম 5টা, বেসন 2 থেকে 3 বড় চামচ, একটা কুচনো পেঁয়াজ, ব্রেড ক্রাম্বস বা পাউরুটির গুঁড়ো 2 থেকে 3 বড় চামচ, কুচনো ধনেপাতা হাফ বাটি, 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচনো, চিলি ফ্লেক্স একটা বড় চামচ, 1 চামচ কুচনো রসুন, গরম মশলা 1 চামচ, জোয়ান আধা চামচ। এগুলো দিয়ে আজকের রেসিপিটা বানাতে চলেছি। সর্বপ্রথম সেদ্ধ ডিমগুলোকে কাদ্দুকাস দিয়ে আমরা একদম ছোট ছোট টুকরো করে নেব। এই যে ঠিক এরকম ছোট টুকরোয় সেদ্ধ ডিমগুলোকে করে নিলাম। এবার বড় একটা বাটিতে নিলাম পেঁয়াজ কুচি, দিলাম কাঁচা লঙ্কা আর হাফ চামচের মতন নুন। এগুলো দিয়ে পেঁয়াজটাকে সর্বপ্রথম আমরা মেখে নেব খুব ভালো করে চটকে। পেঁয়াজটা মাখা হয়ে গেলে এবার দিয়ে দিলাম কুচনো রসুনগুলো, গরম মশলাটা, জোয়ান, চিলি ফ্লেক্স আর কুচনো ধনে পাতাগুলো। ফার্স্টে এটাকে ভালো মতন আমরা মেখে নিচ্ছি। একবার সব সামগ্রীগুলো খুব ভালো মতন মেখে নিয়ে এটার মধ্যে আমরা দিয়ে দিলাম ছোট টুকরো করা সেদ্ধ ডিমগুলো, দিলাম বেসন। এবার খুব ভালো করে সব কিছু একসাথে চটকে মেখে নেওয়া হলো। মাখাটা হয়ে গেলে একবার হাতে মুঠ করে দেখে নেবেন দলাটা হচ্ছে কিনা। এখন আমরা পাকোড়াটা বানানোর জন্য এই সেদ্ধ ডিম আর যাবতীয় মশলাগুলোকে হাতে চেপে একটা গোল বলের মতন বানিয়ে নিচ্ছি। আপনি চাইলে শেপ অন্য বানাতে পারেন। একবার শেপটা তৈরি হয়ে গেলে এটাকে ব্রেড ক্রাম্বসে মাখিয়ে আমরা প্লেটে সাইড করে নিচ্ছি। এভাবে করে বাদ বাকি পাকোড়াগুলো আমরা আগে তৈরি করে নিলাম। এই পাকোড়াগুলোকে ডুবন্ত তেলে ভাজার জন্য আমরা নিলাম বেশ কিছুটা সাদা তেল। তেলটা গরম হলে এক এক করে পাকোড়াগুলো দিয়ে আমরা ভাজা শুরু করলাম। খুব কম ফ্লেমে একটু সময় নিয়ে ভাজবেন যাতে বাইরেটা ভালো করে ক্রিস্পি হয়ে যায়। বাইরে ক্রিস্পি হলেও ভিতরটা কিন্তু একদম সফট থাকবে এই পাকোড়াগুলোর। এই যে ঠিক এরকম গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমরা ভেজে নেব। একবার ভালো মতন ভাজা হলে তেল ছেঁকে পাকোড়াগুলোকে বের করে নিলাম। ব্যাস এভাবে বাদ বাকি পাকোড়াগুলো আপনি ভেজে নেবেন, পরিবেশন করবেন গরমাগরম মন পছন্দ একটা চাটনির সাথে। এটাকে স্ন্যাক হিসাবে এমনিও খাওয়া যায় বা আপনি চাইলে এটাকে ভাতের সঙ্গে মেখে বা মুড়ির সঙ্গেও মেখে খেতে পারেন। চয়েসটা সম্পূর্ণভাবে আপনার। তবে এইটুকু ছিল আজকের রেসিপি। আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লাগলো। ভালো লাগলে একটা লাইক করুন, শেয়ার করুন এই ভিডিওটা, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটাকে যদি চ্যানেলে প্রথমবার দেখছেন। এরকম অনেক ইন্টারেস্টিং ভিডিও ভবিষ্যতে দেখার জন্য, এই ভিডিওটা দেখার জন্য অসীম ধন্যবাদ।